নদিয়ার কালীগঞ্জের পর এবার হোগলবেড়িয়া ওসিকে লক্ষ্য করে ইট বৃষ্টি সহ বাঁশ লোহার রড দিয়ে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণের অভিযোগ। দুষ্কৃতীদের আক্রমণে আহত হোগলবেড়িয়া থানার ওসি সহ 5 পুলিশ কর্মী। সংগঠিতভাবে মহিলা পুলিশ কর্মীদের হেনস্থার অভিযোগে অভিযুক্তদের পরিবারের বেশ কয়েকজন সদস্যের বিরুদ্ধে মামলা শুরু করেছে পুলিশ। বাড়ির মহিলা সদস্যদের সঙ্গে অভব্য আচরণ ও মহিলাদের মারধরের অভিযোগে করিমপুর সার্কেল ইন্সপেক্টরের কাছে অভিযোগ দায়ের করেছে ওই পরিবারের 2 জন মহিলা সদস্য। মধুগাড়ির বাসিন্দা রাবজেল মন্ডলের বাড়িতে বেশ কিছু বাংলাদেশি আত্মগোপন করে আছে ও কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে পাচারের জন্য ওই ব্যক্তির বাড়িতে প্রচুর পরিমাণে মাদক দ্রব্য মজুদ রয়েছে। গোপন সূত্রে এই খবর পেয়ে রবিবার বেলা 4টে নাগাদ হোগলবেড়িয়া থানার ওসি সহ বেশ কয়েকজন পুলিশ কর্মী অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালাতে যায়। পুলিশ আসার খবর পেয়েই এলাকা থেকে গা ঢাকা দেয় অভিযুক্ত রাবজেল সহ তার বাড়ির অন্যান্য পুরুষ সদস্যরা। থানার পুলিশ কর্মীরা ঘরে তল্লাশি চালাতে গেলে বাড়ির মহিলা সদস্য চুমকি খাতুন ও সার্জেনা বেবি প্রাথমিকভাবে পুলিশকে বাধা দেয়। এই নিয়ে শুরু হয় বাকবিতণ্ডা। বিতণ্ডা চলাকালীন ওই পরিবারের বেশ কিছু সদস্য একত্রিত হয়ে পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু করে। পুলিশ বাধা দিতে গেলে প্রচুর সংখ্যক মানুষ জমায়েত করে লোহার রড, হাসুয়া সহ একাধিক ধারালো অস্ত্র নিয়ে পুলিশকে আক্রমণ করে। স্থানীয় জনতার আক্রমণে বেশ কয়েকজন পুলিশ কর্মী গুরুতর চোট পান। তাদেরকে নিয়ে যাওয়া হয় করিমপুর গ্রামীণ হাসপাতালে। অন্যদিকে হোগলবেড়িয়া ওসির নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী ঘণ্টাখানেক বাদে বেলা 5:30টার দিকে অভিযুক্তের বাড়ি ঘিরে ফেলে তল্লাশি শুরু করে। পুনরায় বাধার সম্মুখীন হতে হয় পুলিশকে। জনতা পুলিশের খণ্ডযুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। পুলিশি অভিযানে কিছুক্ষণের মধ্যেই এলাকা ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত দুষ্কৃতীরা। ঘটনাস্থল থেকে প্রচুর ইট, ধারালো অস্ত্র, লোহার রড, বাঁশ ও 2টি ফোন বাজেয়াপ্ত করে পুলিশ। অন্যদিকে বাড়ির 2 মহিলা সদস্যকে পুলিশের বিরুদ্ধে পাল্টা মারধরের অভিযোগে করিমপুর সার্কেল ইন্সপেক্টর ও কৃষ্ণনগর পুলিশদের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন পরিবারের এক মহিলা সদস্য। গ্রামে যথেষ্ট উত্তেজনা রয়েছে, বসানো হয়েছে পুলিশ পিকেট। অভিযুক্ত রাবজেল মন্ডলের আত্মীয় আলমগীর মন্ডল জানিয়েছেন, বাড়িতে কোনো পুরুষ সদস্য ছিল না, কোনো ওয়ারেন্টও ছিল না পুলিশের কাছে। তবুও বাড়িতে ঢুকে মহিলা সদস্যদের মারধর করে শ্লীলতাহানি করে। আমরা এই অভিযোগ জানিয়ে সিআইয়ের কাছে লিখিত জমা দিয়েছি। আমার বাড়িতে সেই একই ঘটনা। বলতে গেলে বাড়িতে এসে বলছে জানোয়ারের বাচ্চারা কোথায়, বেরিয়ে আয়, বাচ্চারা কোথায় গেছিস, বেরিয়ে আয়, তাই বলে গালাগালি করছে। আমি বাইরে ছিলাম, দিয়ে বাইরে থেকে ভেতরে ঢুকে আমি বলছি কী হয়েছে স্যার, দিয়ে বলছে যে ওই সবাই কোথায়, বাড়ির সবাই কোথায়, বেরিয়ে আসতে বল। স্যার আমি জানি না কোথায়। দিয়ে বলছে তুই সব জানিস, তুই বেরিয়ে আসতে বল। দিয়ে আমি বলছি স্যার আমি জানি না কোথায় গেছে। দিয়ে বলছে না তুই সব জানিস। দিয়ে আমি ফোনটা যেই বের করেছি আর উনি আমাকে ধাক্কা দিয়ে ফোনটা আমার কাছ থেকেও কেড়ে নিয়েছে। তোমরা এখন কি বলছো, কি চাও? বড়বাবু শাস্তি। এইভাবে অসুস্থ সবাই, আমি বললাম যে আমি অসুস্থ, তাও আমাকে ধাক্কা মেরে ফেলে দিল। কেন ধাক্কা মারলো? ধাক্কা মারলো বলতে গেলে আমি ফোন বের করেছিলাম সেই জন্য। ভিডিও করার জন্য? ভিডিও করার জন্য না, হ্যাঁ ফোন করবে। বাড়িতে তো কেউ ছিল না। মহিলা পুলিশের সঙ্গে? খুব যন্ত্রণা। মহিলা পুলিশের সঙ্গে না, কেউ ছিল না। তেহট্ট মহকুমার পুলিশ আধিকারিক শুভতোষ সরকার জানিয়েছেন, পুলিশের কাছে নিশ্চিত খবর ছিল বেশ কিছু বাংলাদেশি দুষ্কৃতী অভিযুক্তের বাড়িতে আত্মগোপন করে রয়েছে। সীমান্তের কাঁটাতার পেরিয়ে মাদক পাচারের ছক কষছিল অভিযুক্তরা। পুলিশ তল্লাশিতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, লোহার রড, হাসুয়া, বাঁশ, লাঠি দিয়ে আক্রমণ করা হয়। এই ঘটনার প্রেক্ষিতে 11 জনের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে। আমি প্রথমে বাড়িতে একা ছিলাম, আমার বাচ্চাকে নিয়ে, দরজা বন্ধ ছিল। তারপরে পুলিশের গাড়ি এসে তারপরে দরজা এসে ধাক্কাছে। তারপরে আমি বলছি আসছি আমি। তারপরে গেট খুলতেই আমাকে বলছে গেট খুলতে এত দেরি কেন। আমি বলছি বাচ্চাকে দুধ খাওয়াচ্ছিলাম আমি, তাই বলেছি। আর অমনি আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে আমার বাচ্চা ছিল আমার কোলে। আমার বাচ্চা 2 বছর বয়স হলে এখনও ব্রেন ড্যামেজ আছে, ঘাড় শক্ত হয়নি, সম্পূর্ণভাবে আমার কোলে থাকে। 1 ঘন্টা কারো কোলে দেয় না। আমি যতক্ষণে না খাওয়াই ততক্ষণে খাই। আমার বাচ্চা সহ আমি পড়ে গেছি। তারপরে আমাকে 2 লাথি মারে। কে মারে? বড়বাবু। কোথাকার বড়বাবু? ভগলবাড়িতে আমার বড়বাবু এবং সঙ্গে পান্ডে ছিল। পান্ডে মেজবাবু কোথায়, আমি ওকে তো চিনি না। কি কারণে? আমি জানি না, আমাকে একই প্রশ্ন করছে
বাড়ির মানুষ কই। আমি একইভাবে বলেছি বাড়ির মানুষ নাই, আমার ভাইয়ের বাচ্চা হয়েছে, টোনটুল হসপিটালে আছে, 3 দিন হলো বাচ্চা মারা গেছে। মহিলা পুলিশ ছিল না? না, তখন মহিলা পুলিশ ছিল না, ও থানার বড় বাবুই মেরেছে আমাকে। আপনি কোথাও অভিযোগ করেছেন? না, আমি সোজা হসপিটালে এসেছি। এদিকে পুলিশের ওপর ইট বৃষ্টি, অপরদিকে পুলিশের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। এখানেই প্রশ্ন, তাহলে কি রক্ষকই ভক্ষক, নাকি রক্ষকের বিরুদ্ধে কোনো যোগ সাজেশ? উত্তর পেতে শুরু হয়েছে তদন্ত। নদিয়া থেকে মলয় দে এর রিপোর্ট, ট্রাইব টিভি।